মহিলাদের দুটি ডিম্বাশয় থাকে। প্রতি মাসে পর্যায়ক্রমে ডিম উৎপাদিত হয়। যারা পিসিওডিতে ভুগছেন তাদের ক্ষেত্রে উল্টোটা ঘটে। ডিম্বাশয় থেকে অপরিপক্ক বা আংশিক পরিপক্ক ডিম উৎপাদিত হয়, যার ফলে সিস্ট উৎপাদিত হয়। আর সিস্ট যদি তৈরি হয়, তোমার শরীরে পুরুষ হরমোনের পরিমাণ বেড়ে যাবে। আর পুরুষ হরমোনের পরিমাণ বাড়লে তোমার অনিয়মিত মাসিক হবে, চুল পড়ার সম্ভাবনা বেশি থাকবে, ওজন বৃদ্ধি বেশি থাকবে। গবেষণায় দেখা গেছে যারা পিসিওডির মেন কারণ হচ্ছে খাদ্যাভ্যাস এবং খারাপ জীবনযাপন। বিশেষ করে স্থূলতার কারণে পিসিওডি হতে পারে এবং হরমোনের ভারসাম্যতার কারণে পিসিওডি হতে পারে। পিসিওডিকে কন্ট্রোল করতে হলে তোমার ডায়েট চার্ট ভালো করে কন্ট্রোল করা উচিত। কি খাচ্ছ বা কি খাবারগুলো বাদ দিতে হবে সেইগুলো তোমাকে ভালো করে জানতে হবে। যে খাবারগুলো রাখবে সে খাবারগুলো যেন হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে পড়ে না, লো জিআই ফুড, সেই ফুডগুলোকে বেছে নিতে হবে। তাহলে তোমার পিসিওডি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। তুমি যদি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড খাও তাহলে তোমার রক্তের শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারবে না, হু হু করে তোমার শরীরে ওজন বৃদ্ধি পাবে। আর ওজন বৃদ্ধি পাওয়া মানে বুঝতেই পারছো সিস্টের জন্য অনেকটাই ক্ষতিকারক হবে, শরীরের ওপর প্রভাব পড়বে। এর জন্য বলি খাওয়ার দাওয়ারের ওপর নজর রাখা অনেকটাই দরকার। তাহলে আজকে এই ভিডিওতে জানবো কি খাবারগুলো খেলে তোমার শরীরটা ভালো থাকবে, তাড়াতাড়ি করে ওজনটা হ্রাস করতে সাহায্য করবে। আর ওজন হ্রাস পাওয়া মানে তোমার জীবনযাত্রা সুন্দর করা মানে পিসিওডি থেকে ধীরে ধীরে করে মুক্তি পেতে সাহায্য করবে। চলো যাই ভিডিওতে। প্রথমত তোমাকে প্রদাহ বিরোধী খাবারগুলো বেছে নিতে হবে। তোমার শরীরে যদি প্রদাহ থাকে কি করে কম করবে? এই খাবারগুলো রাখবে সেই খাবারগুলোর জন্য প্রদাহ বিরোধী কাজ করতে সক্ষম হয়। এই প্রদাহ দূর করতে হলে কিছু মাছ থাকে যেমন স্যামন, এই মাছটা প্রদাহ রোধ করতে সাহায্য করে। কিছু ফল থাকে যেমন বেরিজ জাতীয় ফল, স্ট্রবেরিজ, ব্ল্যাকবেরিজ, এই যে বেরিজ জাতীয় ফলগুলো খুব ভালো প্রদাহ রোধ করতে সাহায্য করে। তাছাড়া তোমার খাদ্যের মধ্যে যদি সবুজ শাকপাতা, শাকসবজি থাকে তাহলে প্রদাহ রোধ করতে সাহায্য করে। এই জন্য এই খাবারগুলো রাখবে, তোমার শরীরে ওজন কম করতে সাহায্য করবে, তার সাথে সাথে তোমার শরীরটাকে সুন্দর রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাটযুক্ত খাবার। ফ্যাট শুনেই কি অবাক হচ্ছ? সব চর্বিযুক্ত খাবার খারাপ হয় না। কিছু চর্বিযুক্ত খাবার থাকে যেগুলো তোমার শরীরটাকে সুন্দর রাখতে সাহায্য করে, সেগুলো অবশ্যই জানো। তার মধ্যেও আবার বলে দিই, অলিভ অয়েল, অ্যাভোকাডো, নারকেল, এই যে চর্বিযুক্ত খাবার, এর খাবারের মধ্যে ফ্যাট থাকে, যে ফ্যাটটা হেলদি ফ্যাট, তোমার ব্রেনটাকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে, কোষগুলোকে, সেলগুলোকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। তাছাড়া যে ফ্যাটটা তোমার শরীরকে শক্তি যোগান দেবে, যে শক্তিগুলো তোমাকে সাহায্য করবে ওজন কম করতে। বাদাম রাখতে পারো, যে বাদামগুলো হচ্ছে আখরোট, আমন্ড বা কাঠবাদাম, এই বাদামগুলোর মধ্যে যে ফ্যাট থাকে, যে ফ্যাটটা খুব হেলদি। এই জন্য অবশ্যই এই হেলদি ফ্যাটযুক্ত খাবার রাখবে। তুমি হয়তো প্রত্যেকদিন সুষম আহার গ্রহণ করছো, তারপরেও সঠিক মাত্রাতে খাবারগুলো কিন্তু শরীরের মধ্যে পৌঁছচ্ছে না। তার কারণ কেন জানো তো? বীজ জাতীয় খাবারগুলো খাচ্ছ না। কিছু বীজ আছে এমন যে খাবারের মধ্যে রাখলে তোমার শরীরটা সুন্দর রাখতে সাহায্য করে। এই বীজগুলো কি বলো তো? ফ্ল্যাক্সিড, চিয়া সিডস, তিলের বীজ। এই বীজগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে হেলদি ফ্যাট থাকে। এই বীজ জাতীয় খাবারগুলো রাখো। মর্নিং টাইম বা রাতে খাওয়ার পরে হেলদি পানীয়টা গ্রহণ করছো, তাতে রাখো, দেখবে তোমার শরীরটা নানা রকম ভাবে চেঞ্জেস করছে। অবশ্যই এই বীজ জাতীয় খাবারগুলো রাখবে। আর একটা জিনিস জেনে রাখা উচিত, ফল। কি ফল খাচ্ছ? প্রত্যেকটা দিন 100 গ্রামের ভেতর ফল একটা না একটা রাখবে। যে ফলগুলো তোমাকে সুন্দর রাখতে সাহায্য করবে, স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করবে। মৌসুম্বি রাখো, বেরিজ জাতীয় ফল রাখো, নাশপাতি রাখো, কমলা লেবু রাখো, তাছাড়া আমলা রাখতে পারো। তাহলে তোমার ত্বক এবং চুল সুন্দর রাখতে সাহায্য করবে। এই সাইট্রাস ফুড তোমার শরীরটাকে সুন্দর রাখতে সাহায্য করবে, বদ হজম থেকে বাঁচাবে। খাবারগুলো হজম ভালোভাবে হবে, আর হজম যদি ভালোভাবে হয় তোমার শরীরটা ভালো থাকবে। খাবারে যদি শাকসবজির পরিমাণ বাড়িয়ে দাও তাহলে তোমার শরীরটা সুন্দর রাখতে সাহায্য করবে। আস্তে আস্তে করে ক্যালোরি কাট ডাউন হবে। বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার যদি বাদ দিয়ে একটু শাকসবজির পরিমাণ, ভিটামিন, মিনারেলসের খাবার যদি বাড়িয়ে দেওয়া হয়, তোমার শরীরটা আস্তে আস্তে করে সুন্দর হবে। আতে তুমি ওজনটা কমিয়ে ফেলতে পারবে।
যে শাকসবজিগুলো খাওয়া দাওয়া করবে সবসময় চেষ্টা করবে সিজনাল ফুড, সিজনাল শাকসবজি। মরশুমে যে শাকসবজিগুলো হয়, শীতকালে আলাদা শাক থাকে, গরমকালে আলাদা শাক, এই যে মরশুমি শাকসবজিগুলো আমাদের শরীরটাকে সুন্দর রাখতে সাহায্য করে। আর একটা জিনিস হচ্ছে স্টার্চি ফুড সবসময় বাদ দেবে, আলু, ট্যাপিওকা, এই সব যে স্টার্চি ফুডগুলো বাদ দেওয়ার চেষ্টা করবে। তোমার খাবারের মধ্যে যদি ডাল জাতীয় খাবার রাখা হয় তাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এই প্রোটিনটা তোমার মাসেল বিল্ড করতে সাহায্য করবে, লিন মাসেল মাস। প্রোটিন গ্রহণ করলে খিদে পায় না, খাদ্যটা বেশিক্ষণ ধরে তোমার শরীরে থাকে এবং বেশিক্ষণ ধরে এনার্জি দেয়। তাতে কি সুবিধে হয়, এনার্জি পরিমাণ বেশি থাকলে খাবারের চাহিদা অনেকটা কমে যাবে, কার্বোহাইড্রেট গ্রহণের পরিমাণটা কমে যাবে। এই জন্য প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করো। এই প্রোটিনটা ভালো উৎস হচ্ছে ডাল। এর জন্য মুগ ডাল খাও, মসুর ডাল খাও, সবুজ মুগ খাও, অঙ্কুর মুগ খাও, ছোলা খাও, ছোলা ভিজিয়ে খাও। অনেকটা অল্প খরচে প্রোটিনের চাহিদাটা মিটিয়ে ফেলতে পারবে এই ডালের মধ্য দিয়ে। এবার আসবো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট এমন একটা জিনিস তোমার শরীরে না থাকলে তুমি কোনোদিনও বাঁচতে পারবে না। আর এই জন্য কার্বোহাইড্রেট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমার খাবারের দরকার। আর যে কার্বোহাইড্রেটটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেরকম ভাতে থাকে, লাল চালে বিশেষ করে থাকে, গমের রুটি খাও তাহলে আটার মধ্যে থাকে, কিন্তু আটা থেকে যখন ময়দা হচ্ছে সেইটা বাদ দেবে। অসুখ বেসুখ এতটা পরিমাণ বেড়ে গেছে যে কি সাউথ ইন্ডিয়ান, কি নর্থ ইন্ডিয়ান, কি নর্থ ইস্ট ইন্ডিয়ান এরকম আর কেউ থাকছে না। সবাই কিন্তু হাতের কাছে এই জোয়ার বাজরা রাগিও, এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটও মানুষজন খাওয়া দাওয়া করছে। আর এই খাওয়ার দাওয়ারগুলো খেলে তোমার শরীরটা সুন্দর রাখবে, সুস্থ রাখবে। তাছাড়া ক্যালোরি কাট ডাউন করতে পারবে। আর এই খাবারগুলো লো জিআই এর মধ্যে পড়ছে। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো খাও, বুঝতে পারবে তোমার শরীরে কতটা ক্যালোরি কাট ডাউন করতে সাহায্য করছে, ওয়েটটা কিভাবে লস করতে সাহায্য করছে। আর এই খাবারগুলো হরমোন ব্যালেন্স করতেও সাহায্য করে। সিম্পল কার্বোহাইড্রেট বাদ দাও, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া দাওয়া করো। সবার লাস্টে বলবো, তোমার খাবারে প্রাণীজ প্রোটিন যেরকম মাছ, মাংস, ডিম অবশ্যই রাখবে। যে মাংসগুলো খাবে সেই মাংসগুলো মুরগির মাংস হলে খুব ভালো হয়। প্রোটিনটা মাসেল বিল্ড করতে সাহায্য করবে, লিন মাসেল মাস। এই প্রোটিনটা যেন চর্বিবিহীন হলে ভালো, জন্য বোনলেস চিকেন খাওয়ার কথা ভাববে। আর মাছের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় অবশ্যই ভালো প্রোটিন পাওয়া যায়। মাছ সব সময় খাবারের মধ্যে রাখবে, ডিমও খাবারের মধ্যে রাখবে। প্রোটিনের চাহিদাটা 100 গ্রামের মধ্যে প্রতিনিয়ত খাবার খেলে তোমার শরীরটা সুন্দর থাকবে, সুস্থ থাকবে। তাহলে পিসিওডি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। পিসিওডি থাকলে যে খাবারগুলো সব সময় বাদ দেওয়া উচিত, প্রথম খাবার হচ্ছে প্রক্রিয়াজাত খাবার। যে প্রক্রিয়াজাত খাবারগুলো দীর্ঘদিন ধরে স্টোরেজ থাকছে একটা জায়গায়, প্যাকেটজাত খাবার, এই খাবারগুলো সবসময় এড়িয়ে চলা উচিত। মাছ, মাংস, ডিম যদি প্রক্রিয়াজাতভাবে থাকে এগুলো পুরোপুরি বাদ দিতে হবে। যে খাবারে চিনি দিয়ে প্রিজার্ভ করা থাকে সেই খাবারগুলোকে বাদ দিতে হবে। যে খাবার লবণ দিয়ে স্টোরেজ করা থাকে সেই খাবারগুলোকে পুরোপুরিভাবে বাদ দিতে হবে। তৈরি করা রুটি, পাউরুটি এই জাতীয় খাবারগুলোকে বাদ দিতে হবে। কুকিজ, বিস্কিট এই খাবারগুলোকে পুরোপুরিভাবে বাদ দিতে পারলে পিসিওডি থেকে মুক্তি পেতে পারো। যে খাবারগুলো ভাজা পোড়া সেই খাবার পুরোপুরি বন্ধ রাখতে হবে। যে খাবার ভাজা পোড়া হয় তাতে ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট উৎপন্ন হয়। আর ট্রান্স ফ্যাট আমাদের শরীরের জন্য সব সময় খারাপ। তোমার শরীরটাকে সব সময় হিট উৎপন্ন করবে, উত্তেজিত অবস্থায় থাকবে, তুমি কোনো সময় সুস্থ ফিল করবে না। এই জন্য হিট জাতীয় খাবার খাবে না। বাড়িতে যে ধরনের রান্না বান্না করছো অল্প তেলে করবে, যেখানে ট্রান্স ফ্যাটটা তৈরি হবে না। আমরা রান্না করার সময় তেল দিয়ে দিই, কড়াইতে তাপমাত্রা দিয়ে দিই। এই তাপমাত্রার ফলে যে ধোঁয়া উঠে যায়, এই ধোঁয়ার ফলে আমাদের ট্রান্স ফ্যাটটা তৈরি হতে পারে। অনেক সময় ভাজা ভুজি, পকোড়া জাতীয় খাবার খাই অনেকটা হাই তেলে, হাই ফ্লেমে। এইসব খাবারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটটাও বেশি থাকে। এই সব জাতীয় খাবার থেকেও তোমাকে দূরে থাকতে হবে। কার্বোনেটেড পানীয় থেকেও তোমাকে দূরে থাকতে হবে। কার্বোনেটেড পানীয় বলতে সোডা, চিনি এইসব জাতীয় দ্রব্য দিয়ে তৈরি। এইসব কার্বোনেটেড পানীয়গুলো পুরোপুরি বাদ দিতে হবে। রাস্তার ধারে যে এই যে কোল্ড ড্রিঙ্কস দাঁড়িয়ে খাচ্ছ, এই যে সোডা খাচ্ছ, সোডা লেমন খাচ্ছ, এই সব জিনিস যদি বাদ দিতে না পারো তাহলে পিসিওডি তোমার শরীরে কোনোদিনও যাবে না। এই জন্য এই সব খাবার প্রথমেই বাদ দিতে হবে।
তুই কার্বনেট পানীয় বেশি পরিমাণ খাচ্ছ, তাহলে তোমার হরমোনের ভারসাম্যটা নষ্ট হতে থাকবে। মধ্যে বেশি এনার্জি পাওয়া যায়, আর এই এনার্জিগুলো তোমার একদম দরকার নেই। যেখানে কোনো পুষ্টি থাকে না, বেশি এনার্জি থাকে, এইসব খাবারগুলো খেয়ে লাভ কি? এইসব ছোট ছোট জিনিস যদি মনে রাখা হয় এবং নিজেকে মেনটেন করা হয়, তাহলে দেখবে একটা সময়ের পরে পিসিওডি থেকে মুক্তি পেতে তোমাকে সাহায্য করবে। তোমার যদি পিসিওডি আছে, তোমার জার্নিটা অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা কেমন হয়েছে জানাবে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।